Alhamdulillahillazi hadana li hadza wa ma kunna laula an hadana Allah wa ashhadu an la ilaha illallahu wahdahu la syarika lah syahadatan man amana billahi wa kafara bijibti wat tagut wa asyhadu anna sayyidana wa nabiyyana wa habibana wa syafi'ana wa samadana wa maulana Muhammadan sallallahu alaihi wasallama abduhu wa rasuluh nabiyul makarimil akhlaqil mawsuf wabil kamalil awsafil man'ut faqad qala Allahu ta'ala fi kalamihil majid wa fil furqanihil hamid a'udzu billahi minasy syaitonir rajim Bismillahirrahmanirrahim Huwallazi khalaqa lakum ma fil ardi jami'a وقال الله تعالى في آية أخرى تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب সকলে প্রাণ খুলে গলা ছেড়ে উচ্চ রবে আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার হয়নি আমি যেরকম আশা করছিলাম আমার আশা মতো আওয়াজ আপনাদের কণ্ঠে ওঠেনি আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি আছে কার কার একটু হাত তোলেন তো দেখি প্রথম আল্লাহর নামের আওয়াজ তুলতে আল্লাহু আকবার বলতে আপত্তি আছে কার কার আলহামদুলিল্লাহ কারো আপত্তি নাই তা আপত্তি যখন নাই যে আল্লাহ সাত করে সৃষ্টি শ্রেষ্ঠ করে এই পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন যে আল্লাহর আসমানি সেরা শ্রেষ্ঠ কিতাব কিতাবটির নাম হলো আল কোরআন সেই কোরআনে পাক থেকে দুটি সেন্টেন্স বাক্য আয়াত আমি আপনাদের কাছে পরিবেশন করেছি তো আল্লাহর কোরআনের কথা সত্য না মিথ্যা একটু জোরে বলেন সত্য তো সত্য কথা বলতে আপত্তি কারো আছে নাকি তো সত্য কথা যার বাণী তার নামের আওয়াজ তুলতে আপত্তি আছে নাকি কারো
তাহলে আর একটা বার একটু গলা ছেড়ে আওয়াজ দেয়া যাবে, এই ধারণা করে আওয়াজ দেবেন। কাল সকাল পর্যন্ত নাও বেঁচে থাকতে পারে, ঠিক কি না? কাল সকাল পর্যন্ত নাও বেঁচে থাকতে পারে। বিবি বাচ্চা নিয়ে রাতের বেলা শুয়ে পড়লে আর খবর থাকবে? বলুন। আর নাওমু আখুল মাউত, নবী হাদিস শরীফে জানিয়েছেন ঘুম হলো মরণের ভাই। কিসের ভাই? ঘুম হলো মরণের ভাই। অতএব ঘুমিয়ে পড়লাম মানে মরে গেলাম। আল্লাহ যদি আমাদের হুঁশ ফিরিয়ে না জাগায় ঘুম থেকে, আর বিবি বাচ্চার মালিক হতে পারবো, জাগা জমির মালিক হতে পারবো, ঘর বাড়ির মালিক হতে পারবো? ঘুম যদি না ভাঙে, কত মানুষ রাতে শুয়ে পড়ে, সকালে আর খবর নাই। এরম ঘটনা ঘটে না? ঘটে না? রাতের ভিতরে কখন মরে গেছে বাড়ির কেউ খবরও রাখে না। এখন আল্লাহ আমাদের মরণ দিনে রেখেছে কি রাতের বেলা রেখেছে আমরা কি জানি? আমরা জানি না। আল্লাহ তকদিরে যেটা রেখেছেন সেটাই আমাদের নসিবে জুটবে। আর এটা যদি আমরা জানতে পারতাম তাহলে আগে থেকে সতর্ক হতাম না? হতাম না? হ্যাঁ, খিচড়ি বেশি করে খেতে হতো। আচ্ছা, যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ। নবী বলছেন যার ভাগ্য নসিবে আল্লাহ যেটা রেখেছেন সেটা তার নসিবে জুটবেই জুটবে, তবে তাকে খবরটা জানানো হয় না। ও বান্দা যদি জানতো তাহলে মরণের হাত থেকে নিষ্কৃতির জন্য আলাদা চিন্তা ভাবনা করতো না? করতো না? কি আলাদা চিন্তা ভাবনা করতো কি না? যে আজরাইল যেন আমারে ধরতে না পারে, প্রাণ নাশ করতে না পারে। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাচ্ছেন কোন মানুষ যখন মায়ের উদর থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, তার জন্মগ্রহণ করার 40,000 বছর আগে আল্লাহ বান্দা বান্দির তকদির লিপিবদ্ধ করে তারপরে মায়ের উদর থেকে পৃথিবীতে পাঠায়। জোরে বলুন আমিন। কতদিন আগে? দুনিয়ায় জন্ম নেওয়ার 40,000 বছর আগে আমাদের তকদির লেখা হয়েছে। এবং রাসূল বলছেন লা ইয়ারুদ্দু, তকদিরের কোনো পরিবর্তন হবে না। আল্লাহ যেটা লিপিবদ্ধ করে পৃথিবীতে পাঠিয়েছেন সেটা তার নসিবে জুটবেই জুটবে। জোরে বলুন একটু আমিন। তবে পয়গম্বর বলছেন একটা ক্ষেত্রে বান্দাদের তকদির পরিবর্তন হয়। কথা বললাম, একটা ক্ষেত্রে বান্দার তকদির পরিবর্তন হয়। ভাগ্যে যেটা আল্লাহ লিখে দিয়েছিলেন সেটার ওলট পালট হয়। সেটা হলো ইল্লা বিদুআ। সেটা হলো রাতের আধারে, গভীর রাত্রে পৃথিবীর সব সৃষ্টি যখন বিশ্রামের জন্য ঘুমিয়ে যায়, বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীটপতঙ্গ, জীবজন্তু সব যখন দেহের ক্লান্তি দূর করার জন্য বিশ্রামে পতিত হয়, ঘুমিয়ে যায়, দেহের কষ্ট দূর করার জন্য ঘুমান্ত ব্যক্তি ঘুমিয়ে গেলে আবার নতুন করে ঘুম ভাঙলে দেখবেন কষ্ট অনেক লাঘব হয়, ঠিক কি না? ঘুম থেকে উঠলে অনেক কষ্ট লাঘব হয়, শরীরে ব্যথা ট্যাথা অনেক কম হয়ে যায়। এখন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন এই গভীর রাত্রে যখন সব সৃষ্টি ঘুমিয়ে যায়, যে ব্যক্তি ঘুমকে হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তি সোজা বিছানায় লাঠি মেরে যে বান্দা ঠেলে উঠে যায় নামাজে দাঁড়িয়ে 4 রাকাত মতান্তরে 6 রাকাত বা 8 রাকাত রাতের গভীরে আল্লাহর রেজামন্দির জন্য নামাজ আদায় করে এবং নামাজ অন্তে ডাইনে বামে সালাম ফিরিয়ে বান্দা আল্লাহর কাছে দোকানে হাত তুলে দোয়া যখন করে, আল্লাহ বান্দার দোয়া ফেরত দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই রাতের গভীরে দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আজান ধ্বনির আগ পর্যন্ত একটা নামাজ আছে, যে নামাজটা আল্লাহর কাছে খুব প্রিয়, পছন্দনীয়। এই নামাজটার নাম কি বলেন তো? আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হলাম আপনারা এক বাক্যে সকলে তথ্য দিলেন। আল্লাহ কোরআনে বলছেন ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ পাক কোরআন পাকের শেষের দিকে সম্ভবত 28 মতান্তরে 29 পারায় এই তত্ত্বটি আল্লাহ কোট করেছেন 1450 বছর আগে। কতদিন বললাম? 1450 বছর আগে আল্লাহ কোরআনের তত্ত্বটা কোট করে আমাদের মগজের দুশ্চিন্তা দূর করার জন্য কোরআনে ভরে দিয়েছেন। আর একটা বার জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর বলছেন, রাতের গভীরে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তির শয্যা বিছানায় লাথি মেরে লেপ কম্বলকে পরিত্যাগ করে যে বান্দা যায় নামাজে দাঁড়িয়ে যায়, 4 রাকাত মতান্তরে 8 রাকাত কিংবা 6 রাকাত নামাজ দৈনন্দিন যে বান্দা আদায় করে, নামাজ অন্তী বান্দা আল্লাহর কাছে দুখানা হাত তুলে যখন কোন জীবনের কামনা বাসনা জানায়, তবে পয়গম্বর এখানে একটু শর্ত জুড়ে দিয়ে দিয়েছেন। শর্তটি আল্লাহ কোরআন পাকে কোট করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলা যাবে না? আমিন। আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, জীবনের সমস্যার সমাধান যদি পেতে চাও, দুঃখ থেকে সুখ যদি পেতে চাও, রোগ বেমারি থেকে যদি নিষ্কৃতি পেয়ে সুস্থ মানুষ বনতে চাও, এই পৃথিবীর মানুষ দুটি কাজ পৃথিবীতে করে নিও। কটি? দুটি কাজ তোমরা করে নিও। একটি কাজ হলো ফালিয়াদহাকু কালিলা, পৃথিবীতে হাসি তামাশা একটু কম কম করে করবে, ওয়ালিয়াবকু কাসীরা, আর চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলবে। জোরে বলুন সুবহান। এখন বর্তমানে এই দুটি কাজ আল্লাহ যেটা করতে বলেছেন আমরা সেটা করি, আমরা তার উল্টোটা করি। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ বলেন হাসি তামাশা কম করে করিও, আর চোখের পানি একটু পৃথিবীতে বেশি বেশি করে ফেলিও। কারণ বান্দা বান্দির চোখের পানি আমি আল্লাহ বড় পছন্দ করি, আর চোখের পানির ইজ্জতের খাতিরে বান্দা বান্দির মুখে হাসি ফুটিয়ে জীবনের সব সমস্যার সমাধান করি। মেম্বারের কাছে, প্রধানের কাছে, এমএলএর কাছে, এমপির কাছে, ডাক্তারের কাছে, মাস্টারের কাছে জীবনের কোনো সমস্যা জানানোর দরকার হবে না। সব সমস্যার সমাধান আমি আল্লাহ করে দেব। এখন আল্লাহ বলেন হাসো কম, কাঁদো বেশি। এখন আমাদের হাসি বেশি না কান্না বেশি? আমাদের হাসি বেশি। আরে হাসি বেশি হওয়ার মূল একটি কারণ, আমাদের পকেটে হাত দিলে একটা যন্ত্র পাওয়া যায়। পকেটে আলহামদুলিল্লাহ, আমার বাবাজি আমার বলার আগেই তথ্যটা বলে দিয়েছে। এইরকম একটু তথ্য বলে দিলে বক্তা খুব খুশি হয়, কিছু দিতে সুবিধা পায়, যে এরা কিছু চাচ্ছে। আলহামদুলিল্লাহ, পকেটে হাত দিলে এখন যে মেশিনটা পাওয়া যায় তার ইংরেজি নাম হলো মোবাইল, বাংলা নাম হলো কথা বলার যন্ত্র বা ছবি দেখার যন্ত্র। ঠিক বললাম না ভুল বললাম? বাজার যান বাজার করতে, বাজার করার পরে দেখবেন পয়সা দিতে পকেটে হাত দিয়েছেন পয়সা বার করতে, দেখবেন মাঝে মধ্যে পয়সা আনতে ভুল হয়ে যায়, বলে এই তো পয়সা নিয়ে আসা হয়নি। আবার বাজারের মাল দোকানদারের কাছে রেখে বাড়ি ছুটে আসে পয়সা নেওয়ার জন্য, কিন্তু ওই লোকটির পকেটের মোবাইল কোনোদিন ভুলে বাজারে যায় না। ঠিক বললাম না ভুল বললাম? পকেটের মোবাইল কোনোদিন ভুলে যায় না, ও মোবাইল সব সময় নিত্য সঙ্গী হয়ে যায়। আরে মোবাইল যদি কাছে থাকে কোনো লোকজন লাগে না হাসির জন্য। কোথায় আপনার মনের মানুষ, জীবনের সঙ্গী, এখনো বিয়ে শাদী হয় নাই, সঙ্গী বানিয়েছেন 7 বছর আগের থেকে। এখানে অবশ্য এরকম হয় না গোবিন্দ, হয়। আমি তো মনে করছিলাম এদিকে বোধহয় ওরকম হয় না। বিয়ে শাদী এখনো হয়নি, প্রেমিক প্রেমিকার কথোপকথনের জন্য দেখবেন বাড়ির মানুষ সব খেয়ে দিয়ে শুয়ে পড়েছে বিশ্রামের জন্য, আর মোমেনার তখন অ্যাকশন খেলা শুরু হয়েছে। আব্দুর রহমানের মিন্টু পিন্টুর খেলা শুরু হয়ে গেছে। রাত প্রহর থেকে নিয়ে ফজর পর্যন্ত, ভোর পর্যন্ত সারা রাত দু চোখের পাতা এক জায়গায় হয়নি। মনের মানুষের সঙ্গে অ্যাকশন চলছে সারা রাত। আর কোম্পানি একটু সুযোগ করে দিয়েছে, গভীর রাত্রে ফোন করলে খরচা কম।
গভীর রাত্রে ফোন করো, প্রেম প্রীতির ভালোবাসা কারো তরো তৈরি করো। প্রয়োজনে কথা বলতে বলতে মনের মানুষকে নিয়ে দীঘার সমুদ্র সৈকতে হাইজ্যাক করে উড়িয়ে নিয়ে যাও, মুকুটমণিপুরে নিয়ে যাও, দার্জিলিং দেখতে নিয়ে যাও, 2 দিন 5 দিন লজ ভাড়া করে থাকো। চরিত্রকে জলাঞ্জলি দিয়ে পশুর মতো আদর্শ নিয়ে 10 দিন পরে বাড়ি ফিরে এসো। এদিকে অবশ্য এরকম ঘটে না। এই ঘটে নাকি? একটু হ্যাঁ করবেন তো নাকি? সব জায়গায় এখন ঘটছে এই রকম চরিত্রহীন যুবক যুবতী রাতের বেলা রাত জেগে যদি নামাজ আদায় করে, এদের দোয়া কি কবুল হবে? হবে? কোনদিন হবে না। রাসূল বলছেন যার চরিত্র নাই তার কিচ্ছু নাই। আল্লাহ নবী বলছেন আরবাউ ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা বিনহু হিফজুল আমানাতি ওয়া সিদকুল লিসান ওয়া ইফাতুন ফি তুমাতিন ওয়া হুসনুন খলিকা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। বিশ্ব নবী সোনার জবানিতে 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মত মণ্ডলীরা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ একটি সত্য তত্ত্ব তোমাদের জন্য দিয়ে গেলাম। বাস্তব জীবনে আমার তত্ত্বটা জীবনের সঙ্গে প্রতিফলিত করবে, আমল করবে, দেখবে জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যার সমাধানের জন্য পৃথিবীর কোনো মানুষের কাছে হাত পাতার দরকার থাকবে না, আল্লাহই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সাহাবীরা বললেন মা হিয়াল আরবা ইয়া রাসূলুল্লাহ, ওই 4টি জিনিস কি কি যেটা আমল করলে আল্লাহকে আপন বানানো যাবে, জীবনের সব সমস্যার সমাধান মাহবুদের দরবার থেকে পাওয়া যাবে, মাহবুদের তরফ থেকে পাওয়া যাবে। আমল 4টি কি কি একটু বলুন। রাসূল প্রথমে বললেন আরবাউ ইযা কুন্না ফিকা ফালা আলাইকা, ও আমার উম্মতেরা যদি 4টি জিনিস জীবনের সঙ্গে প্রতিফলিত করো, আমল করে চলো, ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মিনহু, ওই 4টি জিনিস তোমাদের জন্য সংসার জীবনে সুখ ভোগের জন্য, বিবি বাচ্চাকে নিয়ে আনন্দের সুখে ঘর কন্যা করার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই 4টি জিনিস কি কি একটু বলুন। আল্লাহর নবী প্রথমে বললেন হিফজুল আমানাতে, গ্রামবাসী পাড়া প্রতিবাসী তোমার কাছে যদি কিছু অর্থ সোনা দানা টাকা পয়সা তোমার কাছে যদি গচ্ছিত রাখে, আমানত রাখে, 2 বছর 5 বছর তার আর খোঁজ খবর নাই, ওই পরের আমানতের মালটা লোকটার আর খোঁজ খবর নাই বলে তোমার নিজের মাল মনে করে যেন খরচ করিও না, ভালো বাজার ঘাট করে যেন খেও না। আমানতের সংরক্ষণ করিও, পরের মালকে হেফাজত করে রেখো। যখন যেদিন তোমার দরজায় এসে দাঁড়াবে, চা মাত্র মুস্কি হাসিতে তার মালের পুটলিটা তার হাতে তুলে দেবে। কত রেখেছে এটাও যেন পুটলির গিরো খুলে দেখো না। পুটলির গিরো খুলে দেখলে ওর ভিতরে ওর উপরে তোমার লালসা আসবে। এতটা সোনা এত টাকা আমার কাছে দিয়ে গিয়েছিল, কেউ তোর জামিনদার নাই, কেউ তো ওর মালমাত্তা আমার কাছে রেখেছে, তার প্রমাণ কেউ নাই। রাতের বেলা একা এসেছে আমার কাছে, একা দিয়েছে। অতএব যদি কোনোদিন আসে এত দামি সোনা, 5 ভরি সোনা, 10 লাখ টাকা কিংবা আরো ওই রকম দামি টামি কিছু, ও তো আমার কাছে দিয়েছিল, কেউ জানে না, কোনো গ্যারান্টি নাই। অতএব যদি কোনোদিন আসে, এক কথায় বলবো তোর তো খাওয়া হয় না। আবার আমার কাছে 10 লাখ টাকা দিয়েছিস, 5 লাখ টাকা দিয়েছিস, 4 ভরি সোনা রেখেছিস, তুই কি মাথা গরম করেছিস? পাগল টাগল খেয়েছি না, 6 গ্লাস মদ খেয়েছিস? বেশি বাড়াবাড়ি করলে কিন্তু গ্রামের প্রধান ডেকে নিয়ে তোরে অ্যাকশন করব। এরকম হয় না? হয় না? মাঝে মধ্যে হয়। মানে পরের অর্থের উপরে লোভ এসে গেছে, যার কারণে তার হাঁকিয়েও অনেক সময় তাড়িয়ে দেয়া হয়। ঠিক বললাম না ভুল বললাম? নবী বলছেন আমানতের সংরক্ষণ করিও। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যত তত্ত্ব দিয়েছেন, তত্ত্বগুলো কি বাস্তব জীবনে রূপদান করেছেন না মানুষকে শুধু উপদেশ দিয়েছেন? কথা বলেন। নবী বাস্তবে জীবনে কি রূপদান করেছেন, বাস্তব জীবনে প্রতিফলিত করেছেন না শুধু মানুষকে উপদেশ দিয়েছেন?
আল্লাহর পয়গম্বর বলছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন লা তাকুলুনা মা লা তাফালুন। আল্লাহ নবী আল্লাহ কোরআনে বলছেন ওই কথা তোমরা কোনোদিন কাউকে বলিও না যে কাজটা তুমি নিজে করো না। লেমা তাকুলুনা মা লা তাফালুন, যে কাজটা তুমি নিজে করো না ওই কাজের উপদেশ যেন কাউকে দিও না, কারণ যে কাজ তুমি করো না ও কাজের উপদেশ অপরকে দিলে কোনদিন উপদেশ তারা গ্রহণ করবে না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনের 53 বছর বয়সে, কত বললাম, জীবনের 53 বছর বয়সে আল্লাহর হুকুম তামিল করে মক্কা নগরী থেকে উত্তর দিকে 650 কিলোমিটার রাস্তা, মাইলে 400 মাইল রাস্তা, পাহাড়ের পর পাহাড় টপকি মক্কা মুকাররমা থেকে একটি দেশে হিজরত করে চলে গিয়েছিলেন। আল্লাহ হুকুম করেছিলেন তাই। ও আমার হাবিব 13 বছর ধরে মক্কাবাসীদের কাছে আমার একাত্মবাদের দাওয়াত দিতে যে, কলেমার কথা বলতে যে, মক্কাবাসীরা অত্যাচার উৎপীড়ন নির্যাতন আপনার উপরে করেছে, এত পাথর আপনারে মেরেছে, সারা দেহটা বসন্তের দাগের নাই দগদগে ঘা হয়ে গেছে। দেহের এমন কোন জায়গা নাই যেখানে পাথরের আঘাত হয় নাই, রক্তে লাল হয়ে গেছে দেহ, মাঝে মাঝে বেহুশ পর্যন্ত হয়ে গেছেন। আমি আল্লাহ আপনাকে হুশ ফিরিয়ে দিয়েছি, আপনাকে আবার সম্বিত দিয়ে দিয়েছে। ও হাবিব, আর মক্কাবাসীর অত্যাচার আমি আল্লাহ সহ্য করতে পারছি না। তার কারণ হলো আপনি যখন অত্যাচারে জর্জরিত হন আমার কাছে শুধু বলেন আল্লাহ ওরা যত আমারে মারে মারুক, যত গালি দেয় দিক, যত অত্যাচার করে করুক, আল্লাহ আমাকে একটু ধৈর্য দাও, আমি যেন অধৈর্য প্রকাশ না করি, আমি যেন সবর এখতিয়ার করে আমার জীবনের শেষ দিন পর্যন্ত আরশ পাকের একত্ববাদের ভাষা, যার পবিত্র নাম হলো কলেমা শরীফ, ওই কলেমা শরীফের দাওয়াত দিতে দিতে পৃথিবীর মোহমায়া ছেড়ে যেন চলে যেতে পারি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ বলেন হাবিব আর কতদিন তুমি ধৈর্য ধরে আমার কলেমার দাওয়াত দিতে যে এইভাবে মার খাবে? আবু জেহেলের কাছে, আবু লাহাবের কাছে, উমাইয়া বিন খালফের কাছে, আবু সুফিয়ানের কাছে, উতবার কাছে, উতাইবিয়ার কাছে, ইকরামার কাছে, ও আমার হাবিব নাজ্জারের কাছে, এমন করে ওলীদ বিন মুগিরার কাছে, আর কত মার তুমি খাবে? আমি আল্লাহ তোমার মার সহ্য করতে পারছি না। হাবিব মক্কা নগরীতে থাকলেই ওরা মারবে, কারণ ইতিমধ্যে আপনার নামে বাজে বাজে মন্তব্য করেছেন। আপনি হলেন বাপ খেগো, আপনি হলেন মা খেগো, আপনি হলেন হাটখুড়ো, আপনি হলেন এমন করে রাখাল, আপনি হলেন এমন করে মূর্খ, বিভিন্ন ধরনের অপবাদ। বিশ্ব নবী কলেমার দাওয়াত দিতে গেলেই তারা বলতো তুমি মূর্খের বেটা মূর্খ, কারণ তুমি জীবনে স্কুলে যাও নাই, কলেজ চোখে দেখো নাই, বিশ্ববিদ্যালয়ে চৌকাট পার হও নাই, খাতা কলম দিলে তুমি কিছুই লিখতে পারো না, বই দিলে তুমি কিছুই পড়তে পারো না, তুমি সাহিত্য রচনা করো নাই, তুমি কবিতা লেখো নাই, আমরা কিন্তু সব কাজে বড় পটু। শুধু তাই নয়, মোহাম্মদ আমরা আসমানি 3 কিতাবের হাফেজ আছি, তৌরাতের হাফেজ আছি, জব্বুরের হাফেজ আছি, ও মোহাম্মদ ইনজিলের হাফেজ আছি। শুধু হাফেজ নয়, ওই কিতাবের পূর্ণ জ্ঞান আমাদের ভিতরে আছে। তোমার তো আসমানি কোনো কিতাবের জ্ঞান নাই ও মোহাম্মদ, এইজন্য আমাদের সঙ্গে তুমি দ্বন্দ্ব করবে। আবার তুমি বলে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে तमाम বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে এই পৃথিবীতে আমাকে পাঠিয়ে দিয়েছেন। অতীতকালে আমার মতো জ্ঞানী কেউ ছিল না, বর্তমান কালে নাই, ভবিষ্যতেও কোনো আন্ডা বাচ্চা হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বলে মোহাম্মদ তোমার কোনো জ্ঞান গম্য কিছু নাই, কোনো কিতাবের জ্ঞান ভিতরে নাই, লিখতেও পারো না, পড়তেও পারো না, কোনো সাহিত্য তুমি রচনা করনি, কোনো কবিতা তুমি লেখনি, আমরা কিন্তু অনেক গুণে গুণান্বিত। আবার তুমি বলছো ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি तमाम বিশ্ববাসীর শিক্ষক হয়ে, টিচার হয়ে, প্রফেসর হয়ে, অধ্যাপক অধ্যক্ষ হয়ে এসেছে। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও হবে না। কেমন তুমি জ্ঞানী
আমাদের কাছে পরীক্ষা দিতে হবে, মুখে শুধু বললে হবে না। রাসূল বলেন আল্লাহ পাক যে আসমানি কিতাব আমার কাছে পাঠিয়েছেন, ও কিতাবটাকে আমি বাস্তব রূপ দান করে তারপর আপনাদের কাছে আমি প্রকাশ করি। আমি নিজে আমল না করে কোনোদিন বাড়তি কথা কাউকে বলি না। আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই হাদিস শরীফের 4টি আমলের ভিতরে একটি আমলের কথা বলেছেন, আমানতের সংরক্ষণ করবে, আমানতের খেয়ানত করবে না, পরের মালকে নিজের মাল মনে করে যেন বাজার করে খাবে না, নিজে আত্মসাৎ করবে না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে 53 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের আগের যে মাসটি চলে গেল ওই মাসটির নাম ছিল রজব। কি নাম বল? রজব মাস। রজব শব্দের বাংলা অর্থ হলো বধির বা কালা। আমার ভাইরা, আল্লাহ বধির কালা করে মাসটা পৃথিবীতে পাঠিয়েছেন। এক মাস এই পৃথিবীতে বান্দার সঙ্গে থেকে রজব মাস যখন আসমানে চলে যাবে, নতুন মাস আবার শুরু হবে। পশ্চিম দিকে সন্ধ্যার পরে যখন নতুন চাঁদ দেখা দেবে, নতুন মাস শুরু হবে। সেই মাসটির নাম হলো শাবান। কি নাম? শাবান। জীবনের পাপ মুক্তির মাস। আল্লাহ পাক আমাদের গুনাহ রাশিকে maaf করে দিয়ে এই মাসে যে বান্দা বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী উপাসনা করবে, আল্লাহকে রাজি করবে, খুশি করবে, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যারা মুয়াজ্জিনের আযান শুনে দুনিয়ার সব কাজে লাথি মেরে দিয়ে বিবি বাচ্চার সঙ্গে গল্প গুজব পরিত্যাগ করে দোকানদারের শাটার টেনে দিয়ে কিংবা দোকানে কাউকে বসিয়ে রেখে মসজিদে জামাতে যে শরীক হলো, সেই ওয়াক্তের নামাজটা আদায় করলো এবং আতুজ যাকাত সারা বছর খেয়ে দিয়ে যে অর্থটা উদ্বৃত্ত থাকবে দেনাদুনি বাদ দিয়ে এর শতকরা 2.5 টাকা করে গরিবের হক আমি প্রত্যেকটি ধনিক ব্যক্তির টাকার ভিতরে গরিবের হক ঢুকিয়ে দিয়ে দিয়েছি। এই যাকাতের টাকা আদায় না করে নিজের বিবি বাচ্চা নিয়ে যদি ভক্ষণ করে, আমার কোরআনকে অমান্য করলো, কোরআনের নির্দেশকে লঙ্ঘন করে দিল, এদের ঠিকানা হবে জাহান্নাম। কি হবে? কোরআনে যে সমস্ত আল্লাহ তত্ত্বগুলো আমাদের বাস্তব জীবনে রূপদানের জন্য কোট করে দিয়েছেন, এগুলো ইসলাম শরিয়া থেকে বলা হয় ফরজ। কি বলা হয়? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে না খাওয়া, কোনো মানুষের প্রাণ নাশ না করা, কোনো মানুষের অর্থ আত্মসাৎ না করা, কোনো ব্যক্তির প্রাণ নাশ করে বিবি বাচ্চাদের বিধবা এতিম না বানানো, এই কাজগুলো হলো ফরজ কাজ, আল্লাহর কোরআনের নিয়ম নীতি বিধান। এগুলোকে আমরা যারা লঙ্ঘন করব, কোরআনের মর্যাদা দেব না, আমাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। যদি বলেন হঠাৎ ডকুমেন্ট, তাহলে একটা ছোট্ট আয়াত চিরকুটি আপনাদের কাছে তুলে ধরি। সূরা বাকারায় আল্লাহ 1450 বছর আগে কোট করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, পৃথিবীতে যারা আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল না, আমার উপরে ঈমান আনলো না, আমি আল্লাহ একজন মালিক আছি तमाम বিশ্ব ব্রহ্মাণ্ডের, এটা দুনিয়ার নিদর্শনগুলো দেখার পরেও যারা আমার স্রষ্টা বলে মানল না, ও বান্দা বান্দিরা আমার স্রষ্টা বলে মানতে পারবে, চিনতে পারবে একটা কাজ করলে। আল্লাহ কোরআনে বলছেন, কুল সিরু ফিল আরদে ফানজুর কাইফা কানে আকিবা, ঘরের বারান্দায় বসে থাকলে আমি যে একজন মালিক আছি চিনতে পারবে না, বুঝতে পারবে না। দুনিয়ার জমিনে মাঠে যাবে, কাজ করবে, বাড়ি আসবে, খাবে, আর গোপ্র সাপের মতো নাকের আওয়াজ করে ফসফস করে ঘুমাবে। আমি যে তোমার মালিক, তোমারে বানিয়েছি, তোমার বিবিরে বানিয়েছি, বাচ্চাদের বানিয়েছি, এটা যদি বুঝতে চাও, কুল সিরু ফিল আরদ, পৃথিবীর জমিনে ঘর থেকে একটু বাইরে বেরিয়ে যাও, ফানজুর কাইফা কানা আকিবা, কত সুন্দর সুন্দর নিদর্শন আমি আল্লাহ পৃথিবীতে তোমার চোখ ধাঁধা লাগানোর জন্য বানিয়ে দিয়েছি। একবার দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, দেখলে বুঝতে পারবে এই সমস্ত জিনিসগুলো এমনি এমনি হতে পারে না, এর পিছনে একজন মালিক আছে। ঠিক না ভুল? বড় বড় পাহাড়, বিরাট উঁচু উঁচু পাহাড়, ওই পাহাড়ের মাথা দিয়ে ঝর্ণার পানি কল কল করে নামে না, নামে না।
আচ্ছা কে ইলেকট্রিক মেশিন চালিয়ে দিল? আচ্ছা ইলেকট্রিক মেশিন চালালেও মাঝে মাঝে ইলেকট্রিক অফ হয় না? আমাদের বাড়িতে যদি ইলেকট্রিক অফ হয়ে যায় আলো আর দেখা যাবে না আধার দেখা যাবে? কথা বলেন। আধার দেখা যাবে, আবার লাইন যখন আসবে তখন আবার লাইটের আলো পাওয়া যাবে, ঠিক কিনা? আমাদের এই পশ্চিম বাংলার জমিনে একটি জেলা আছে, জেলাটির নাম হলো বাঁকুড়া। কি নাম বললাম? বাঁকুড়া। বাঁকুড়া বেশি দূর যেতে বলবো না আপনাকে, এমন করে জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, অত দূরে আপনাকে যেতে বলবো না। এই পশ্চিম বাংলা একটা জেলা আছে বর্ধমানের পরে, এই জেলাটির নাম হলো বাঁকুড়া জেলা। এই জেলায় দুটো পাহাড় আছে পাশাপাশি আমার ভাইরা, এই পাহাড় দুটির নাম হলো শুশুনিয়া পাহাড়। কি নাম বললাম? শুশুনিয়া পাহাড়। আল্লাহর অফুরন্ত রহমত, আমি যেটা বাস্তব দেখি সেটা বলি, আজগবি কোনো তত্ত্ব শুনে বলি না, কারণ মানুষ এখন যুক্তিবাদী, বুদ্ধিবাদী, অনেক জ্ঞানী হিসাবে বিবেচিত, ঠিক কিনা? আমি যে কথা বলছি এই শত শত এমন করে মোবাইল মেশিনে সব অ্যাকশন করছে না? পরবর্তীতে বলবে হুজুর তো বললো, কই চলতে একটু যেই দেখে আসি। যে দেখে যদি তত্ত্ব না পায় বলে হুজুর শুধু মিথ্যা ওয়াজ করে, বলবে না? মিথ্যা ওয়াজ করে। এই জন্য আপনাদের অনুরোধ করব, আল্লাহ যে আছেন নিদর্শন দেখার জন্য, বাঁকুড়া জেলায় দুটি পাহাড় আছে পাশাপাশি, এই পাহাড় দুটির নাম হলো শুশুনিয়া পাহাড়। যখন যেদিন ইচ্ছা আপনি যাবেন, ইলেকট্রিক লাইন 24 ঘন্টা কোনোদিন অফ হয় না, অটোমেটিক ওই পাহাড়ের গুহার ভিতর থেকে কল 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 করে পানি নিচের দিকে নামছে। মানুষের পিপাসার পানি, গোসলের পানি, খাওয়ার পানি, নিজের প্রয়োজনীয় পানি, সব ওই ঝর্ণার পানি, পাহাড়ের পাথরের ভিতর থেকে স্বচ্ছ পানি, মিনারেল ওয়াটার পানি, যে পানির ভিতরে কোনো আর্সেনিকের নাম গন্ধ নাই, কোন রকম জীবাণু পয়জন নাই। মানুষ শুধু ওই নালা দিয়ে যে পানিটা আসছে পাহাড়ের ভিতরে দিয়ে, একদিন দুদিন নয়, 1 বছর 2 বছর নয়, হাজার হাজার বছর ধরে অটোমেটিক 24 ঘন্টা কলকল করে পানি নামছে। ইলেকট্রিক মেশিন বন্ধ হয়ে যায় ইলেকট্রিক লাইন না থাকলে, কিন্তু ওই মেশিনটা চালু করেছেন কে? একটু জোরে বলুন আপনারা। ওই মেশিনটা চালু করেছেন তিনি, যিনি বলছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ও বান্দা বান্দিরা, মাথার দিকে তাকিয়ে দেখো, ওই যে নীল আকাশ দেখতে পাওয়া যায়, तमाम পৃথিবী আমি শের গেছি সামিয়ানার মতো নীল আকাশ দিয়ে, কোন দেশে কোথায় কটা প্লেয়ার খুঁটি দিয়ে ওই আকাশ থেকে তৈরি হয়েছে, একটু তত্ত্ব জেনে এসো। আজকের এই সামেনা টানা হয়েছে না, মাথার উপর থেকে কুয়াশা যাতে না পড়ে, না ভিজে যায়। এখন শীতকালীন সময় আকাশ থেকে রাতের বেলা কুয়াশা আসে না, তাই কুয়াশা থেকে নিষ্কৃতির জন্য এই মাথার উপরে কাপড় টানানো হয়েছে। আচ্ছা এই কাপড় টানাতে যে এই পান্ডেলের ভিতরে খুঁটি টুটি আসে না? নাই, আছে। তাহলে সামান্য একটা ছোট পান্ডেল 5 কাঠা জমি হয়তো হতে পারে, কি 1 কাঠা বেশি হতে পারে, তার বেশি হবে। 5 কাঠা জমিটা কিন্তু একেবারে কম নয়। তো ওই রকম একটা এরিয়া করা হয়েছে কর্তৃপক্ষদের তরফ থেকে, শ্রোতারা যাতে ঠান্ডার হাত থেকে বাঁচতে পারে, চারিদিকে কাপড় দিয়ে ঘেরা হয়েছে যাতে ঠান্ডা হাওয়া না আসে, সুস্থভাবে মানুষ কোরআন হাদিসের কথা শুনতে পারে। সামান্য হালকা কাপড় মাথার উপরে টানানো হয়েছে, তাই খুঁটি পুঁতে দড়ি দিয়ে বাঁধতে হয়েছে। কি ঠিক বললাম না ভুল? তাম পৃথিবীতে ওই যে নীল আকাশ আমরা দেখতে পাই, পৃথিবীর বিজ্ঞানীরা কিন্তু আল্লাহর কোরআনের মতের সঙ্গে একমত নয়। বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ কোরআনের সূরা বাকারায় তথ্য কোট করে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকান। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আচ্ছা অসুবিধা হচ্ছে না তো আপনাদের? যদি বলেন হুজুর কেচ্ছা খাইনি, বলেন তো একটা না চালিয়ে দেব 2-5 ঘন্টা ইনশাআল্লাহ। কারণ শ্রোতারা বলে উনি ঐতিহাসিক বক্তা, কিন্তু শুধু ইতিহাস বললে তো হবে না। কোরআন হাদিসের কথা যে মজলিসে না বলা হয়, আমি ওই মজলিসটাকে শুকনো মজলিস বলি। কি মজলিস? শুকনো মজলিস। এই মজলিসে কোনোদিন আল্লাহর আসমানের রহমত আসতে পারে না।
কারণ আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ কোরআন পাকে ১৫০০ বছর আগে তত্ত্ব জানিয়ে দিয়েছেন এই মজলিসে কেন বসতে হবে, বিবি বাচ্চার মায়া ছেড়ে কেন আসতে হবে, কোরআন হাদিসের কথা কেন শুনতে হবে। এতে আমাদের ভবিষ্যৎ জীবনে লাভ হবে না লস হবে? কি হবে? আল্লাহ তত্ত্ব কোট করে দিয়েছেন ফাইজা কুরিয়াল কোরআন, যেখানে আমার আসমানি লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য ভাষা যার নাম হলো আল কোরআন। আল কোরআন ওই কোরআন যেখানে পঠিত হবে, কোরআনের আলোচনা যেখানে করা হবে, ফাসতামিউ লাহু তোমরা একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে ওই মজলিসে যে তোমরা আমার কোরআনের আলোচনা শুনতে থাকো। কারণ ওয়ান সেতু মজলিসের সৌন্দর্য তোমরা যেন কথাবার্তা বলে গল্প গুজব করে হাসি ঠাট্টার মাধ্যম দিয়ে মজলিসের মর্যাদা সৌন্দর্য নষ্ট করিও না। কারণ আমার কোরআন যেখানে তিলাওয়াত হয় ওই তিলাওয়াতের মজলিসে কথা বলাও পর্যন্ত আল্লাহ নিষিদ্ধ করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ান সেতু মজলিসের মর্যাদা সম্মান রক্ষার্থে চুপটি করে বসে পড়ো। কারণ লাআল্লাকুম তুরহামুন যেখানে কোরআন পড়া হয়, যেখানে কোরআনের আলোচনা করা হয়, আমি আল্লাহ খুশি সন্তুষ্ট হয়ে আমার রহমতের দরজা সব ওই মজলিসে খুলে দিয়ে থাকি। কোরআন মিথ্যা তো নাকি? কি কোরআন মিথ্যা তো নাকি? কোরআন হলো সত্য। কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন সূচনাতেই আল্লাহ জানাচ্ছেন কোনো কিছু বর্ণনা করার আগে, কোনো তথ্য দেওয়ার আগে বিজ্ঞানের কথা, ইঞ্জিনিয়ারের কথা, ডাক্তারি কথা, মাস্টারি কথা, পূর্ব জীবনের ইতিহাসের কথা, নবী আম্বিয়াদের কথা, ওলিয়া উলিয়াদের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করার আগেই বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি। আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তথ্য পরিবেশন করা আছে লা রাইবা ফিহি, একটা তথ্যের ভিতরে কোনো শকসভা মিথ্যা ভুল নাই। জোরে বলুন একটু সুবহান। এরপরও পৃথিবীর বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ বলেন আমার সত্য কোরআন যার শুরুতে জানিয়ে দিয়েছে কোরআনে যত বিষয়ে তথ্য পরিবেশন করা হয়েছে, যত নবী আম্বিয়াদের জীবনী কোট করা হয়েছে, যত ওলিদের জীবনী কোট করা হয়েছে, যত ডাক্তারি বিষয়ে আলোচনা করা হয়েছে, যত বিজ্ঞান দর্শন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ভূতত্ত্ববিদ সম্পর্কে যত তথ্য দেয়া হয়েছে, সাগর শরীর সম্পর্কে যত তথ্য দেয়া হয়েছে, গাছপালা সম্পর্কে যত তথ্য দেয়া হয়েছে, লা রাইবা ফিহি কোন তথ্যের ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ নাই, মিথ্যা নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই সন্দেহ মিথ্যা যে নাই আল্লাহ তাই বললেন হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকান। ও দুনিয়ার বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়াররা, ডাক্তারেরা, মাস্টাররা, ভূতত্ত্ববিদেরা তোমরা শুনে নাও, জেনে রেখে দাও। উচ্চ শিক্ষিত হয়েছো, এমএ পাস করেছো, এমকম পাস করেছো, এমএসসি পাস করেছো, ল পাস করেছো, ব্যারিস্টার হয়েছো, উকিল হয়েছো, জজ হয়েছো, এফআরসিএস লন্ডন ফার্স্ট ক্লাস ফার্স্ট ডাক্তার হয়েছো। তোমরা জানো উচ্চ শিক্ষিত হওয়ার কারণে আমার কোরআনের তত্ত্ব মিথ্যা এমন ধারণা যেন করিও না। বরং আমি আল্লাহ আকাশ বানিয়েছি তোমাদের মাথার উপরে এই কটি সাবওয়া সামাওয়াতিন তিবাকান। আল্লাহ বলছেন মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে, গায়ে গায়ে নয়, মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আমি আকাশ বানিয়েছি ৭টি। বিজ্ঞানীরা দেখতে পায়নি একটি। তাহলে বিজ্ঞানের কথা বিশ্বাস করবেন না কোরআন বিশ্বাস করবেন? কোরআন বিশ্বাস করবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বিশ্ব নবীকে বাস্তব জীবনে আকাশ দেখিয়ে দিলেন। আমার নবী তথ্য দেবে, তথ্যগুলো আজগবি দেবে না, না দেখে দেবে না। নবী জীবনে যত তথ্য দিয়েছেন এগুলো কিতাবের ভিতরে লিপিবদ্ধ। একে আরবি ভাষায় বলা হয় আল হাদিস। কি বলা হয়? আল হাদিস বা হাদিস শরীফ বলা হয়। হাদিস শব্দের বাংলা অর্থ হলো কথামালা।
বিশ্ব নবীর জবানি মোবারক কাজকর্ম আখলাক চরিত্রগুলো হাদিসের কিতাবে লিপিবদ্ধ হয়েছে। নবী যখন 1450 বছর আগে মদিনার মসজিদে যখন 5 ওয়াক্ত ইমামতি করে নামাজ পড়াতেন, বিশ্ব নবী একটা না মসজিদে নববীতে মদিনায় হিজরত করে যে আমি পূর্বে রেখে এসেছি একটি কথা, বিশ্ব নবী মক্কা নগরী থেকে আল্লাহর হুকুম তামিল করতে করতে যখন চরম বিপদে পড়েছিলেন, আল্লাহ বলেন আপনি এইভাবে সারা জীবন মারি খাবেন, অত্যাচার উৎপীড়ন সহ্য করবেন, আমি আল্লাহটা পছন্দ করতে পারছি না। দেহের এমন কোন জায়গা নাই সেখানে দগদগে ঘা হয় নাই, তারপরও আপনি কলেমার দাওয়াত দিতে যান আবু লাহাবের কাছে, আবু জেহেলের কাছে, উমাইয়া বিন খালফের কাছে, সুফিয়ান ইবনে খালিদ হারবির কাছে, উতবার কাছে, উতাইবার কাছে, শাইবার কাছে, ইকরামার কাছে, আবু সুফিয়ানের কাছে, নাজ্জারের কাছে, ওলীদ বিন মুগীরার কাছে। আপনি তো জানেন কলেমার দাওয়াত দিলে ওরা দাওয়াত কবুল করবে না, বরং আপনারে মারধর করে, মুখ খারাপ করে গালি দেয়, হাটখুড়ো বলে, বাপ খেগো বলে, মা খেগো বলে, রাখাল বলে, মূর্খ বলে, হাজার বাজে বাজে মন্তব্য করে আপনার মনটা খারাপ করে দেয়। ও হাবিব আর মক্কার মানুষের কাছে মার খাওয়াবো না, ইজহাব এ আমার হাবিব আপনি চলে যান, চলে যান আপনার মাতৃভূমি মক্কা নগরী থেকে উত্তর দিকে চলে যান, ওই দিকে একটি দেশ আছে, দেশটির নাম হলো ইয়াসরিব। কি নাম বললাম? ইয়াসরিব দেশটির নাম। বর্তমানে ওই দেশটির নাম হলো আল মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ কবরস্থ হয়ে আছেন এই দেশটিতে। ঠিক বললাম না ভুল বললাম? রাসূলের কবর কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। এই দেশটির পূর্ব নাম ছিল ইয়াসরিব। মক্কা শরীফের পূর্ব নাম ছিল বাক্কা। কি বললাম? বাক্কা। তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে জালালুল কোরআন, বিখ্যাত বিখ্যাত তাফসীরের কিতাবে আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন মক্কা নগরীর পূর্ব নাম ছিল বাক্কা, পরবর্তীতে নাম পাল্টিয়ে নাম হয়েছে মক্কা। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। আল্লাহ পাক বললেন এই দেশে আপনি যখন এসেছেন মাতৃভূমি ছেড়ে, দেশটির দূরত্ব মক্কা থেকে 600 কিলোমিটার রাস্তা, মাইলে 400 মাইল দূর। আপনি এসেছেন এই দেশে, আর মার খেতে হবে না, অত্যাচার উৎপীড়ন নির্যাতন সহ্য করতে হবে না, কারণ এরা বহুদিন ধরে মদিনার পাহাড়ের মাথায় উঠে উঠে মক্কার দিকে দক্ষিণ দিকে তাকিয়ে তাকিয়ে দেখতো মক্কা নগরীতে একজন সত্যবাদী পয়গম্বরের আগমন হয়েছে, যার পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, লোকটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন পৃথিবীতে 4500 উপরে ধর্ম বিদ্যমান, প্রত্যেকটি ধর্মাবলম্বীদের এক একজন ধর্মীয় নেতা আছে না নাই? প্রত্যেকটি ধর্মাবলম্বীদের এক একজন করে ধর্মীয় নেতা আছে। নেতারা যেভাবে নেতৃত্ব দেয়, যেগুলো মানতে বলে জনগণ সেগুলো মেনে চলে। এইভাবে ধর্মীয় নেতার আদর্শ মানুষের জীবনের সঙ্গে প্রতিফলিত আছে। বৌদ্ধদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার গৌতম বুদ্ধ। ইহুদিদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার মোসেস বা মুসা। খ্রিস্টানদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার ঈসা বা যিশু। হিন্দু ভাইদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের ধর্মীয় নেতা আছে না নাই? আমাদের ধর্মীয় নেতা আছে। 4500 ধর্মাবলম্বী এই পৃথিবীতে যদি বসবাস করে, এই 4500 ধর্মাবলম্বীদের প্রত্যেকের একটা না একটা ধর্মীয় নেতা আছে। কোন নেতা যে সেরা, কোন নেতা যে শ্রেষ্ঠ, আপনাকে যদি যাচাই করে ঠিক করতে বলা হয়, জন্মগ্রহণের পর থেকে নিয়ে মরণ পর্যন্ত কোন নেতাটা আসল, কোন নেতাটা ভালো, যার চরিত্রে কোনো কালিমা নাই, যার কথাবার্তায় কোনো ভুল নাই, এইটা যাচাই করতে গেলে জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত যদি তার জীবন আদর্শ যাচাই করতে যান, আপনি বুড়ো হয়ে মারা যাবেন, তাও নেতা কোনটা ভালো ঠিক করতে পারবেন না। কারণ একটা দুটো পাঁচটা দশটা নয়, 4500 ধর্ম নেতা নিয়ে এক জায়গায় টালি করতে হবে। এই নেতাদের ভিতরে সেরাকে আল্লাহ বলে নিশ্চিন্তে আমি একজন নেতার নাম তোমাদের কাছে কোট করে দিলাম, যাতে তোমাদের বিভ্রান্ত হতে না হয়, কে আসল কে নকল চিনতে যাতে অসুবিধা না হয়। এই নেতার নাম আমার সত্য কোরআনে তথ্য কোট করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা মুহাম্মাদুন ইল্লা
ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু সুবহান। আর একটু জোরে বলা যাবে না? তাবারুক একেবারে খারাপ নয়, মোটামুটি তাবারুক ভালো আছে। আমি যেটা কমিটি ছেলেদের কাছে শুনলাম, আপনারা তো একটু আগে খেতে যাননি, ইনশাল্লাহ শেষের দিকে পরিবেশন হবে কর্তৃপক্ষের তরফ থেকে। অতএব ভালো তাবারুকের জন্য একটু কথার আওয়াজ কি বাড়ানো যাবে না? কারণ বাংলার প্রবাদ আছে, মানুষ লাভে লোহা বইতে চায়, বিনা লাভে কেউ তুলোর বস্তাও মাথায় নিতে চায় না। প্রত্যেকটি মানুষ যেখানে লাভ সেখানে আছে, যেখানে লাভ নাই সেখানে নাই। এই জন্য আমার ভাইরা কোরআন হাদিসের আলোচনা শুনে জীবনটা গঠন করে সাদা কাপড় মার্কা হতে পারবেন। বাড়ি যাওয়ার সময় যদি বসিয়ে না খাওয়ায়, একটা করে ক্যারি ব্যাগের প্যাকেট তো হাতে দেবেন, ঠিক কিনা? সেই দিকে লক্ষ্য রেখে মজলিসের মর্যাদা রক্ষার্থে জজবা তৈরির জন্য একটু জোরে আওয়াজ তুলতে বলি। সকলে একটু আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসলামী জলসা, মহান ইসলামী জলসা, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই শীতের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। গলা ছেড়ে পড়েন মোহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীও বকর গারে সুরে, নবীও বকর গারে সুরে, সেই নামের ওই জিকির করে, তাই না দেখে মাকড় সাথী জাল বুনিয়া যায়, কবুতর এসে পাশে বসে স্মরণ করে, তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন পৃথিবীতে যত পয়গম্বর আমি পাঠিয়েছি, সমস্ত পয়গম্বরের ভিতরে সেরা করে পাঠিয়েছি একজন পয়গম্বরকে। আমি আল্লাহ তার নামের পাশে সার্টিফিকেট দিয়েছি, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। তিনি হলেন সমস্ত সৃষ্টির ভিতরে সেরা। তার নাম কি হবে? বুদ্ধদেব হবে না চৈতন্যদেব হবে না গুরু নানক হবে না মহাবীর হবে না আচার্য কেশব চন্দ্র হবে না মোজেস হবে না যিশু হবে না বালক ব্রহ্মচারী হবে না বাবা রামদেব হবে? কে হবে প্রকৃত ধর্মীয় নেতা? আমি কোরআনের 22 পারা সূরা আহজাবের ভিতরে তথ্য কোট করে দিয়েছি, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। মনে করেন কাল সকাল পর্যন্ত না বেঁচে থাকতে পারি, আল্লাহর নামের শেষ আওয়াজটা তুলতে আপত্তি আছে কারো? তাহলে একটু গলা ছেড়ে আল্লাহর নামের আওয়াজ তুলবেন। আল্লাহু আকবার শব্দটা হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়। কথার ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ আছে? আল্লাহর উপরে বড় আর কেউ আছে?
বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, যারা যত নামি দামি মানুষ থাক, আল্লাহর উপরে কেউ আছে নাই। এই জন্য সেই কথাটা আমরা একটু গলা ছেড়ে বলবো, তাহলে অন্তত আমাদের জবানের সার্টিফিকেট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীতে আর যত সৃষ্টি আছে, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার নামের জপ জিকির করে, আমার নামের তাসবিহ পড়ে। লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু, ওদের ভাষা তোমরা বুঝতে পারো না, ওদের ভাষা তোমরা জানো না। এই জন্য তোমরা ধারণা করো বিড়াল ম্যাও ম্যাও করছে, কুকুর ঘেউ ঘেউ করছে, গরু হুম্বা হুম্বা করছে, ছাগল প্যাঁ প্যাঁ করছে, ঠিক না ভুল? কিন্তু কি তারা বলতে চাইছে? লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু, আমার সব সৃষ্টির ভাষা তোমরা বোঝো না, ও ভাষা শুনে তোমরা কোনো অনুভব করতে পারবে না, কিন্তু আমি আল্লাহ পাক সব সৃষ্টির ভাষা জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটি তথ্য আপনাদের কাছে পরিবেশন করি মগজ সাফ করার জন্য। ঈসা পয়গম্বরের নাম কি আপনারা শুনেছেন? শুনেছেন? যার মায়ের নাম ছিল মরিয়ম। কি নাম বললাম? মরিয়ম ইবনে ঈসা। ঈসা ছিলেন মরিয়মের বেটা। বিনা বিবাহে, বিনা স্বামীর সঙ্গে মিলন ছাড়া আল্লাহ পাক পৃথিবীতে তার শক্তির প্রকাশ করলেন, শক্তিকে দেখিয়ে দিলেন। আল্লাহ বলেন আমার কোরআনে শুধু তথ্য দিই না, বরং বাস্তবে আমি নমুনাও দেখাই, যাতে তোমার মগজ সাফ হয়ে যায়, তোমার ব্রেন মগজ সাফ হয়ে যায়। এই জন্য বিনা বিবাহে, বিনা স্বামীর সঙ্গে মিলনে আমি আল্লাহ কোন শব্দ ব্যবহার করে একটা সন্তান জন্মগ্রহণ করালাম মরিয়মের পেট থেকে। সন্তানটির নাম হলো ঈসা রুহুল্লাহ। আমি জান্নাতি এমন করে ধাত্রীদের মাধ্যম দিয়ে নামটাও পাঠিয়ে দিয়েছিলাম ঈসার মায়ের কাছে। জঙ্গলের ভিতরে ঈসার মা সন্তান প্রসব করে পা দুটো লম্বা করে বেটাকে কোলে নিয়ে বসে আছে সিরিয়ার জঙ্গলে। কোথায়? সিরিয়ার জঙ্গলে, যে দেশে আছে পৃথিবীর বিখ্যাত একটি মসজিদ। মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। কি নাম? বাইতুল মুকাদ্দাস। খুব সংক্ষেপ করে বলি, এই বাইতুল মুকাদ্দাসের ভিত গেড়েছিলেন যিনি, তার নাম ছিল পয়গম্বর দাউদ নবী। আর ভিতের উপরে বাকি স্ট্রাকচার, দেওয়াল ওয়াল সব বানিয়ে ছাদের গম্বুজ টম্বুজ কমপ্লিট করেছিলেন যিনি, তার কনিষ্ঠ বেটা, নাম ছিল তার পয়গম্বর সুলাইমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং দুনিয়ার কোন মাল দিয়ে এই বাইতুল মুকাদ্দাস বানানো হয়নি। সুলাইমানকে বশ করে দিয়েছিলেন জিন জাতি, সুলাইমানকে বশ করে দিয়েছিলেন দুনিয়ার হাওয়া, সুলাইমানকে বশ করে দিয়েছিলেন গুঁড়ো পিঁপড়ে কি বলে তাও বুঝতে পারে। সুলাইমানকে বশ করে দিয়ে চতুষ্পাদ জন্তু যে যে ভাষায় কথা বলুন, সুলাইমান কি বলছে জানতে পারতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাখিরা কিচির মিচির করে, চড়াই পাখি, শালিক পাখি, বিভিন্ন পাখি কিচির মিচির করে, আমরা বুঝতে পারি কি বলতেছে। ওটা পয়গম্বর সুলাইমান নবী বুঝতে পারতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর সুলাইমান নবীকে বিশ্বব্যাপী বাদশাহিত্য দিয়েছিলেন আল্লাহ। জোরে বলুন একটু সুবহান। বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 256টি। কটা বললাম? 256টির মতো দেশ। কিছুদিন আগে ছিল 228টি। তাম পৃথিবীতে দেশের সংখ্যা ছিল 228টি। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের দ্বন্দ্ব ফাসাদ বাঁধার কারণে, যুদ্ধ বিগ্রহ হওয়ার কারণে এক একটা দেশ এক একটা দেশ জয় করে নতুন করে দেশের নামকরণ করে দিচ্ছে, যার কারণে 228 থেকে বাড়তে বাড়তে এখন 256টির মতো দেশ হয়েছে। কারবা নাম জাপান, কারবা নাম জার্মান, কারবা নাম হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব-শাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, আছে না দেশ? এইভাবে দেশের সংখ্যা 256টি। এই টোটাল পৃথিবীর বাদশা আল্লাহ 2 জনকে বানিয়েছিলেন। কজনকে? এই ঘুমাচ্ছেন নাকি? তাহলে একটু কথা বলবেন, তাহলে বুঝবো যে আপনারা অন্তত জেগে বসে আছেন।
আর যদি আমি কিছু জিজ্ঞাসা করে আর আওয়াজ না পাই, তাহলে আমি বুঝবো আমি বলছি নেতাজি, শ্রোতা শুনতেছে পেঁয়াজি। আমি বলবো জ্যোতিবর, শ্রোতা শুনবে তক্তকোষ। মানে বলবো একরকম, শুনবে আর একরকম। এই জন্য মাঝে মাঝে যাতে ঘুমের রেশ না আসে, এই জন্য একটু কথা বলাবো। আর এই মজলিসে কথা বললে জজবা তৈরি হয়, আল্লাহ খুশি হয়ে রহমতের দরজা খুলে দেয়। এটা ভালো না খারাপ? এটা ভালো। এই জন্য একটু কথা বলবেন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে, আপনাদের নিতে সুবিধা হবে। আর যদি বলেন হুজুর সামনে রমজান মাস আসতেছে, মসজিদের কোণে বসে থাকতে হবে লোটা কম্বল নিয়ে 10 দিন, তা আজকের থেকে ট্রেনিং শুরু করেছি যাতে আর কথা বলতে না হয়। এই ঠিক বললাম? সামনে রমজান মাস আসতেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ইতিকাফ আমার ভাই বলে দিয়েছেন। রমজানের শেষ দশকে মসজিদের কোণে সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, আব্দুর রহমান ভাই, ওরা লোটা কম্বল নিয়ে 10 দিন মতান্তরে 7 দিনের নিয়ত করে বসে না? আচ্ছা, কেউ যদি এসে বলে চাচা আসরের আজান হয়ে গেছে, ওতে ইতিকাফ দিয়েছে মসজিদে, বলে চাচা আসরের আজান হয়ে গেছে, মনে করুন মাইক টাইক নেই, খালি মুখে মুয়াজ্জিন আজান দেয়। সব মসজিদে কি মাইক আছে নাকি? নেই। কিছু কিছু এখন প্রায় হয়েছে, তবে এখনো সব মসজিদে মাইক নাই। কিছু মসজিদে, অক্তীয় মসজিদ যেগুলো, এতে অনেক জায়গায় কিন্তু মাইক নাই। এখন এসে যদি কেউ জিজ্ঞাসা করে চাচা আসরের আজান হয়ে গেছে, চাচা বলে এখনো তো কেউ আজান দেয়নি, আচ্ছা ইতিকাফ থাকবে? ইতিকাফ ফাঁসে, নষ্ট হয়ে গেল। কেউ যদি এসে বলে চাচা আপনি মসজিদের নিচের তলায় বসে রয়েছেন কোণায়, আর দ্বিতীয় তলার উপরে ইফতারি সাজানো হচ্ছে, ইফতারি রেডি করা হচ্ছে, একটু বাদেই সব জনগণ এসে যাবে, ইফতারি প্লেট নিয়ে বসে যাবে, চাচা আপনার ইফতার কেউ দিয়ে গেছে, কারণ দ্বিতীয় তলায় তো উঠতে পারবেন না, বৃদ্ধ জয়ীব মানুষ, লাঠি ধরে আপনার চলতে হয়, এখন আপনার ইফতারি কেউ দিয়ে গেছে। চাচা যদি বলে এখনো তো কেউ আসেনি, আচ্ছা থাকবে ইতিকাফ? থাকবে না। তাহলে ওই রকম নিয়ত আপনারা কে কে করেছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। তাহলে কেউ তো নিয়ত করেননি, তাহলে আপনাদের কণ্ঠের আওয়াজ আমার কান পর্যন্ত আসছে না কেন? একটু আসা দরকার। আমার ভাইরা, আমি যেটি আপনাদের কাছে বলতে চাইছিলাম সেটি হলো এই, আল্লাহ পাক দুইজন ব্যক্তিকে বিশ্বব্যাপী বাদশাহিত্য দিয়েছিলেন। একটু জোরে চিল্লাই বলুন সুবহানাল্লাহ। এই দুইজন ব্যক্তি বিশ্বব্যাপী বাদশাহিত্য যারা পেরেছেন, এরা হিন্দুর ঘরের ছেলে নয়, জৈনের ঘরের ছেলে নয়, এমন ইহুদির ঘরের ছেলে নয়, খ্রিস্টানের ঘরের ছেলে নয়। আমার ভাইরা, এমন করে পৃথিবীতে কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালি যত ধর্মাবলম্বী আছে, শিখ সম্প্রদায় থেকে শুরু করে কোন ধর্মাবলম্বীর ছেলেরা বিশ্বব্যাপী বাদশাহিত্য পায়নি। কলেমা পড়া ব্যক্তি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমা পড়া ব্যক্তির নসিবে এই বিশ্বব্যাপী বাদশাহিত্য করা জুটেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একজন হলেন পয়গম্বর, আল্লাহ যারে পয়গম্বর হিসেবে কবুল করেছেন, নবী হিসেবে কবুল করেছেন, তিনি হলেন পয়গম্বর সুলাইমান, বিশ্বব্যাপী বাদশাহিত্য পেয়েছিলেন। আর একজন ব্যক্তি পয়গম্বর নন, তিনি ছিলেন আল্লাহর একজন ওলি। কি ছিলেন? আল্লাহর একজন ওলি। বর্তমান ১বিংশ শতাব্দীর যুগে কিছু দলমত পথের মানুষের আবির্ভাব হয়েছে, আগে তারা ছিল না, নতুন করে নতুন দলমত পথ হয়েছে। বলে কোরআনে ওলিয়া উলিয়ার নামে কিছু নাই, ওলিয়া উলিয়া হলো ভণ্ড, মিথ্যা, ওলিয়া উলিয়ার কোনো কথা কোরআনে নাই। আমি বলবো বন্ধু, জীবনে কোরআন আলগা করে চোখ মেলে দেখো নাই, অন্ধ হয়ে শুনেছো আর মুখস্থ করেছো, চোখ আলগা করে দেখলে অবশ্যই তত্ত্ব পেতে। আল্লাহ পয়গম্বরদের জীবনী কোরআনে যেমন ভরে দিয়েছেন, ওলিদের জীবনীও কোরআনের ভিতরে আল্লাহ অনেক অনেক ভরে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পৃথিবীতে দুটি দলের মানুষ, আল্লাহর প্রিয়, পছন্দনীয়, আল্লাহর কাছের মানুষ। দুটি দলের মানুষ পৃথিবীতে, আল্লাহর একেবারে কাছের মানুষ, আল্লাহর প্রিয়, পছন্দনীয় মানুষ। একটি দলের নাম হলো নবী আম্বিয়া, একটি দলের নাম হলো ওলি আউলিয়া। মুহাম্মদ রাসূলুল্লাহর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমন হবে না। আল্লাহ প্রেমিক, আল্লাহওয়ালা যারা হবে, এরা হলো ওলি আউলিয়ার দল। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই পৃথিবীতে আর যত দলের মানুষ আমরা বাস করি, চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতোর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, মাস্টার, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার, আরো যত দলের মানুষ পৃথিবীতে বাস করে, এরা কেউ কিন্তু আল্লাহর আপন নয়। এমনকি এর সঙ্গে আরো জুড়তে পারেন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি থেকে শুরু করে, আমি আগে এদের নাম বলি নাই, এই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি থেকে শুরু করে আরো যত দলের মানুষ আছে, এরা কেউ আল্লাহর আপন হতে পারে নাই। পৃথিবীতে দুটি দলের মানুষ আল্লাহর আপন হিসাবে বিবেচিত হয়েছে। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীদের কথা কোরআনে ভরে দিয়েছেন, কম বেশি 25 জন পয়গম্বরের জীবনী। কজন বলেন? টোটাল কোরআনের ভিতরে 25 জন পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন, এবং কিছু ওলিদের জীবনী আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন, যাতে মানুষ তাদের চরিত্র আমার কোরআন থেকে পাঠ করে, কোরআন থেকে জ্ঞান অর্জন করে, তাদের জীবনী যদি জীবনের সঙ্গে মিলিয়ে নেয়, অবশ্যই তারা আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে যাবে। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট হুজুর, নবীদের জীবনে, ওলিদের জীবনে আল্লাহ কোরআনে কোথায় কোন জায়গায় ভরে দিয়েছে? কোরআনে আছে 114টি চ্যাপ্টার, সূরা, অধ্যায়, 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত, 3,44,740টি হরফ, বর্ণমালা, অক্ষর দিয়ে আল্লাহ কোরআনকে কুড অফ কমপ্লিট করে, একেবারে পরিপূর্ণ করে এই পৃথিবীতে আমাদের কল্যাণের জন্য পাঠিয়ে দিয়েছেন। একটু জোরে